তোমার এখানে অসুবিধাটা কি হচ্ছে? কালিন্দীপুর যাব, আমার বাড়ি। এই মুহূর্তে পৃথা চক্রবর্তীর পরিচালনায় ফেরা সিনেমার পর্যালোচনা আপনাদের কাছে তুলে ধরব। তবে তার আগে নন্দী মুভিজকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে হবে প্রদীপ কুমার নন্দীকে। কারণ নন্দী মুভিজের ঝুলি থেকে বেরোনো প্রত্যেকটি সিনেমা প্রশংসিত হচ্ছে এবং মনের ওপর ছাপ ফেলে যাচ্ছে। পাশাপাশি পরিচালক পৃথা চক্রবর্তীকে কুর্নিশ জানাই। এই সিনেমাখানির লেখকও পৃথা চক্রবর্তী। আমরা প্রায়শই দেখি মাকে নিয়ে কথা হয়, নাটক, নোবেল, বায়োস্কোপ প্রত্যেকটি মাধ্যমে মায়েদের কথা অনেকভাবে তুলে ধরা হয়। কিন্তু সত্যিই পুরুষ বলে বলছি না, বাবাদের কথা সেইভাবে বলা হয় না। তবে তাদের উদাসীনতা তুলে ধরা হয়, সংসারের প্রতি কর্তব্যবোধের অভাব তুলে ধরা হয়। কিন্তু আরও অনেকগুলো দিক থাকে, সেই বাবাদের কথা হয়তো সঠিকভাবে বলা হয় না। পৃথা চক্রবর্তী তার লেখনী এবং পরিচালনার সত্তা দিয়ে এই সিনেমাখানিকে এত সুন্দরভাবে বাঙালিদের কাছে তুলে ধরলেন, অনেকেই সিনেমা দেখতে গিয়ে চোখের জল নিয়ে বাড়ি ফিরলেন। এ গল্প বাবা আর ছেলের গল্প, সেটা আপনারা আমার প্রাককথন এবং টিজার ট্রেলার দেখে বুঝতেই পেরে গেছিলেন। কিন্তু এই বাবার চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় মিশ্রাজি, আর তিনি মূলত হিন্দি ভাষাতেই অভিনয়টা করে থাকেন। বাংলা ভাষা তার সঠিকভাবে রপ্ত করা হয়নি, কিন্তু তার রক্তে বাংলা ভাষা না থাকলেও বাবার কাছ থেকে আশীর্বাদ স্বরূপ বাংলা ভাষাটা কিছুটা হলেও তিনি পেয়েছিলেন। তবে তিনি ওই যে বললাম, রপ্ত করতে পারেননি, কেননা তার বাবা একসময় এই কলকাতা শহরেই তার জীবিকার সন্ধানে বহুদিন কাটিয়েছিলেন। এবার প্রশ্ন, এই ছেলেটিকে তাও আপনারা বিলক্ষণ জানেন, ঋত্বিক চক্রবর্তী। বাবা পান্নালাল বা পল্টু, আর ছেলে পলাশ। এই পলাশের চরিত্রে ঋত্বিক চক্রবর্তী যে অসাধারণ অভিনয় করেছেন, যারা সিনেমাখানি দেখে ফেলেছেন তারা তো এক কথায় স্বীকার করবেন। তবে ওই বাংলা না জেনেও বাংলার ওপরে যতটা দখলদারি দেখালেন সঞ্জয় মিশ্রাজি, তাকে কুর্নিশ না জানিয়ে প্রত্যেকটা বাঙালি হয়তো শান্ত হতে পারবে না। বোঝাই গেল না যে সঞ্জয় মিশ্রাজি বাঙালি নন এবং বাংলা সিনেমায় এই প্রথম তিনি অভিনয় করছেন। গল্পের ছোঁয়া দিতে গেলে এতটুকুই বলা যাবে, বাবা সঞ্জয় মিশ্রা চান তার কালিন্দীপুরের বাড়িতেই থাকতে, সেই পৈতৃক ভিটেখানিকে আগলে রাখতে, তার সংস্কার করতে। এমতো অবস্থায় পলাশ কিন্তু শহরবাসী, কলকাতাবাসী। সে জীবিকার সন্ধানে বহু বছর, প্রায় 2 দশক কলকাতায় পড়ে রয়েছে এবং কলকাতায় থাকলেও সে এখনও গুছিয়ে উঠতে পারেনি। কিন্তু বাবার ইচ্ছা, ছেলে যাতে তাকে বেশ কিছু অর্থ দেয়, যাতে সে ওই পৈতৃক ভিটেখানিকে সুন্দর করে সংস্কার করতে পারে, আবার তার আয়ু ফিরিয়ে আনতে পারে। সেখানে নিজের বলতে তেমন কেউ নেই, রয়েছে একজন পরিচারিকা, রয়েছেন তার আদরের 4 পেয়ে সন্তান কলাবতী, আর রয়েছেন ওই গ্রামেরই ছেলেবেলার এক প্রাণের বন্ধু, যে চরিত্র অভিনয় করেছেন প্রদীপ ভট্টাচার্য, অসাধারণ অভিনেতা। এই প্রদীপ ভট্টাচার্যের চেহারা এবং তার উপস্থিতির সঙ্গে অদ্ভুতভাবে সঞ্জয় মিশ্রাজিকে মিলিয়ে দেওয়া হয়েছে। সত্যি যেন মনে হচ্ছে একে অপরের পরিপূরক। অদ্ভুতভাবে একই দিনে 2খানি সিনেমা রিলিজ করা হয়েছে, একদিকে ফুলপিসি ও এডওয়ার্ড, অপরদিকে ফেরা। 2টি গ্রামের নামই ওই কালিন্দী দিয়ে। এটাই অবাক করা ব্যাপার, যখন প্রত্যেকটি সৃষ্টিশীল মানুষ একই তারে বেঁধে যায় তখন এমনটাই হয়। এবার সত্যিকারের ওই প্রশ্ন, তাহলে শেষে কি হবে? বাবা কি ওই পৈতৃক ভিটের সংস্কার করতে পারবেন? ছেলে কি অর্থ সাহায্য করবে? বাবার এই পৈতৃক ভিটের বাইরেও যে কোনো স্বপ্ন আছে, সেই স্বপ্ন কি আদৌ পূরণ হবে? ছেলে কি দূর থেকে আরও দূরে চলে যাবে? বাবার সাথে কি শেষ জীবনে থাকার সুযোগটুকু পাবে না? এইসব প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাদের এই সিনেমাখানি নিশ্চয়ই করে দেখতে হবে। তবে এই ফেরা সিনেমা দেখতে যাওয়ার আগে আরও কয়েকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বা বিজিএম ব্যবহৃত হয়েছে, কিন্তু সেইভাবে ধরা দেবে না
এতটা প্রাসঙ্গিক হয়ে উঠবে, আপনারা যখন হল থেকে বেরোবেন তারই সুর মনে প্রাণে অনুরণিত হবে। বাবা সঞ্জয় মিশ্রার যেমন বন্ধু রয়েছেন প্রদীপ ভট্টাচার্য, শহরে ঋত্বিক চক্রবর্তী পলাশেরও বন্ধু রয়েছেন আনন্দ। সুব্রত দত্ত সেই চরিত্রে অভিনয় করেছেন। অসাধারণ অসাধারণ প্রত্যেকটি চরিত্র এত সুন্দর করে লেখা হয়েছে, আর তাদের এত সুন্দর এক্সিকিউশন। এই চরিত্রগুলোতে যাকে যাকে না হয়েছে একবার তরেও মনে করতে পারবেন না যে এই জায়গায় অমুককে নিলে বিশেষ করে ভালো হতো, না, এমনটা অনুভূত হবে না। একটি বিশেষ চরিত্রের কথা বলি। কলকাতা শহরে একটা সময় সঞ্জয় মিশ্রাজি তার ছেলের কাছে এসছিলেন। সেই সময় ছেলে যেখানে থাকতো সেই পাড়াতেই একজনের সঙ্গে আলাপ হয়, বন্ধুত্ব গড়ে ওঠে। তিনি আর কেউ নন, নাট্যজগতের দিলীপ দাভে। তিনি অনবরত হিন্দি কথা বলে যাচ্ছেন, কিন্তু কিভাবে নিজের ভাষাকে উপেক্ষা করে সঞ্জয় মিশ্রাজি প্রকৃত বাঙালির মতন বাংলা কথা বলে গেলেন, সেই জায়গাতেই আমার বিশেষ করে একেবারে মন জয় করে নিয়েছেন। সমানে দিলীপজি হিন্দিতে কথা বলে যাচ্ছেন, আর ততোধিক ব্যালেন্স করে সঞ্জয় মিশ্রাজি বাংলায় সংলাপ বলে যাচ্ছেন। সেখানে ঠেকুয়ার প্রশ্ন আসছে, কিন্তু নিজের খুব ছেলেবেলা থেকে পরিচিত খাদ্য বস্তুটিকেও তিনি এমনভাবে দেখছেন মনে হলো তার প্রতি তার কোনো আসক্তিই নেই। এমনটাই তো একজন বড় অভিনেতার কাজ। আর সেই অভিনেতা যখন ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাপ্পা পেয়ে থাকেন, তখন তো তার অভিনয়ের ঝাঁজ দিক বিদিক শূন্য করে দেয়, আর তখন ভাষাও কোনো বাধা হতে পারে না। বলেই ফেলি, পলাশ যেখানে ভাড়া থাকেন তার ল্যান্ডলেডি সোহিনী সরকার, এর জীবনটাও যেভাবে তুলে ধরা হয়েছে এবং তার মধ্যে যেভাবে সঞ্জয় মিশ্রাজি জড়িয়ে পড়লেন, সেটাও অদ্ভুতভাবে একজন সন্তানের পাশে দাঁড়ানোর বাবার যে অঙ্গীকার সেটা প্রমাণ করিয়ে দিলেন। আর একবার রক্তের সম্পর্ক লাগে না, একদমই লাগে না। তবে আবারও বলছি, পৃথা চক্রবর্তীকে বারবার ধন্যবাদ জানাতে ইচ্ছা করছে। অসাধারণ একটা সিনেমা উপহার দিলেন, এমনই একটা চঞ্চল সময় যখন সমাজ সুস্থ নেই। অদ্ভুতভাবে দেখবেন, ভরসা আর বয়স যখন হাতছাড়া হয়ে যায় তখনই জীবনে বিরতি নেমে আসে। আর ঠিক সেইভাবেই এই সিনেমাখানি দেখতে দেখতে যখন বিরতিতে যাবেন, একই ভাবনা আপনাদের মধ্যেও নেমে আসবে। একটি সংলাপের দ্বারা কালিন্দীপুরের চুনি হিসাবে সঞ্জয় মিশ্রাজির চরিত্রকে তুলে ধরা হবে। সেটা কেন বলা হলো সেটা জানতে গেলেও আপনাদের এই সিনেমাখানি নিশ্চয়ই করে দেখতে হবে। এই সিনেমার একটি বড় অংশের কারণ ওই কালিন্দীপুরের চুনি সংলাপখানি। একজন গুরু বা শিক্ষক, তার মধ্যে পিতৃসত্তা ভরে ভরে রয়েছে, তেমনই মানুষের গল্প এই ফেরা। এই সিনেমাখানি দেখতে দেখতে আরও জানতে পারবেন, আক্ষেপ ছাড়া পৃথিবীতে একটিও মানুষ নেই। এই গ্রামের দৃশ্যগুলির মধ্যে এমন অনেক জায়গা উঠে আসবে যে কলকাতা শহরে জীবিকার খোঁজে গেছে, আর ফেরা হলো না। আবার ওই শহরে চিকিৎসা করাতে যাচ্ছেন গ্রামের কোনো বৃদ্ধ বা বৃদ্ধা, তাদেরও আর ফেরা হলো না। সত্যি প্রত্যেকেই ফিরতে চায়, কিন্তু কেউ পারে, কেউ পারে না। তবে এই না পারাটাকে ভুলিয়ে দেওয়ার কাজ করেছে পৃথা চক্রবর্তীর ফেরা। সত্যিই অর্থে প্রত্যেকেই আমরা ফিরে যেতে চাইব এই সিনেমাখানি দেখার পরে। শহর যেহেতু উচ্চ ইমারতের হাতছানি থাকবে, যেমন ধরুন সিদ্ধা গ্রুপ, কিন্তু ওই হাতছানিকে কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই গল্পই কিন্তু ফেরাতে তুলে ধরা হয়েছে। এই সিনেমায় গানের ব্যবহার খুব কম হলেও একটি গান আপনাদের নিশ্চয়ই করে মন ছুঁয়ে যাবে, হাত বাড়িয়ে বসে আছি ফেরার অপেক্ষায়। সত্যি সবাই তো ফিরতে চায়, কিন্তু পারি কোথায়? সেই কারণেই তো নন্দী মুভিজ প্রযোজিত, পৃথা চক্রবর্তী পরিচালিত, সঞ্জয় মিশ্রা ঋত্বিক চক্রবর্তী অভিনীত এই ফেরা সিনেমাখানি আপনাদের প্রত্যেককেই দেখতে হবে। যারা যারা দেখে ফেলেছেন তারা লিখে জানাবেন আমি যে কথাগুলো বললাম আপনাদের ভালো লাগলো কি না। আর যারা এখনও সিনেমাখানি দেখেননি তারা নিশ্চয়ই করে সিনেমাখানি দেখে ফেলুন, তারপরে এসে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানান যে আমি যা বলেছি
তাতে কি কোনো অন্য ভাবনা বেরিয়ে এসছে, নাকি আমার পর্যালোচনার পথ সঠিক ছিল? এতটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আর যদি ওরকম বাবা মায়েরা পিছিয়ে পড়ে থাকে সেই গ্রামের পৈতৃক ভিটেতে বা ওই পুরাতন জরা জীর্ণ বাড়িখানিতে, আমিও যাব, আপনারাও চলুন। একবার পা বাড়াই ফেরার পথে। নমস্কার। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।